নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার শখের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। শীতের মরশুমে আপনাদের সাথে শেয়ার করছি শিম আলু পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছের মধ্যে লবণ, হলুদ, সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওদিকে কড়া গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো বেশ কিছুটা। তেলও গরম হয়ে গেছে। এবারে ওর মধ্যে সামান্য লবণ ছিটিয়ে ট্যাংরা মাছগুলো ভাজতে দিয়ে দেবো। আমি সেই ফাঁকে মশলাও বানিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই টুকরো করে রাখা শিম দিয়ে ভেজে নেব। পুরোপুরি ভাজবো না, এগুলো আধ ভাজা করেছি। এবারে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুও ভেজে তুলে নিয়েছি। এবার মাছ ভাজা ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়েছি, আর যে বেটে রাখা মশলা ছিল তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, আর সাথে দিয়েছি সামান্য জল দিয়ে ভালো করে গুলে নিয়ে কড়ার মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নেব। সাথে দিয়েছি টমেটো টুকরো। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলাটা ভেজে রাখা আলু আর শিম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দেব, সাথে দেব পেঁয়াজকলির টুকরো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন সমস্ত সবজি সিদ্ধও হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছ, আর উপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর একেবারে তৈরি শিম আলু পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।